হলো? ঘাড়ে লাগলো? ওটা তো দাঁড়িয়ে ছিল একটু। কি লাগলো ঘাড়ে? কতটা লাগলো? হ্যাঁ, আরে আমি ডাউন ছিল, ডাউনটা আমি দেখতেও পাইনি। ঘাড়ে মালিশ করে দাও, যন্ত্রণা পাচ্ছে? বলো আমায়, বলো। বলো, আমি তেল মালিশ করছি না। কি হলো বলো? ওটা ওটা যে ডাউন ছিল না, আমি দেখিনি। আর ওপর থেকে তো বোঝা যাচ্ছে না ওটা ডাউন আছে না। খুব জোর লেগেছে। আমরা নর্থ কুলু ক্রস করে খারদুং ভিলেজের দিকে এগোচ্ছি। খারদুং ভিলেজে আমার দৌড়ানোর ইচ্ছা আছে খুব। ভিলেজটা খুব সুন্দর দেখতে। খারদুং ভিলেজ, ফার্স্ট ভিউ অফ খারদুং ভিলেজ। ওই জন্য তো বলছি, ছবিটা তোলো ফার্স্ট ভিউ অফ খারদুং ভিলেজ। এই ভ্যালিটা ড্রোনটা ওড়ালে খারদুং ভিলেজ। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ভিউ অফ খারদুং ভিলেজ। আমার সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খারদুং ভিলেজ। এর নাম অনুযায়ী হচ্ছে খারদুংলা পাস। জিপ ওয়াংলার শুধু মালপত্র ঠাসা দেখো, হ্যাঁ। हाँ नुब्रा, और ये किधर जा रहे हैं? अच्छा, ये आप बता सकते हैं कि ये सियाचिन बेस कैंप जा सकते हैं? ग्लेशियर नहीं, बेस कैंप। वो मंदिर है ना, अब उधर जाके पता करना। अच्छा, এইটা দিয়েছ। हाँ, इधर पेंगोंग जाता है। अभी पेंगोंग का 2 बजे तक। पेंगोंग 2 बजे तक बंद है। 2 बजे तक बंद है पेंगोंग का रास्ता। এই তো খালসার আসেনি, এটা খালসার নয়। मैपটা খুলে তো আমার ফোনটা বার করো, আমার ফোনটা বার করো। নুব্রা ভ্যালি কোনটা? এটাই নুব্রা।
पेट्रोल पंप किधर है? এখানে দাঁড়াই না, সত্যটা দেখতে পাবে। নাবো আমি একবার জিজ্ঞেস করে আছি আর্মি ওখানে। ডিস্কিটের দিকে যাচ্ছি, ডিস্কিট। আমরা এখন ডিস্কিটের দিকে যাচ্ছি, সিয়াচিন বেস ক্যাম্প ঘুরে অনেক সময় হয়ে গেছে অলরেডি। আজকে সারাদিনে 300 টাকা করে চালানো হয়। বন্ধুরা, খালসা থেকে সিয়াচিন বেস ক্যাম্প আর সিয়াচিন বেস ক্যাম্প থেকে রিটার্ন খালসা আসার মোটামুটি দূরত্ব 200 কিলোমিটারের কাছাকাছি, আর সময় লাগে তাও 4 ঘন্টার কাছাকাছি। এই 4 ঘন্টা আমাদের যে নষ্ট হয়েছে, আমরা বিকেল 3:30-র সময় যখন আবার খালসায় এসে পৌঁছালাম তখন বুঝতে পারলাম। বেলা 11:30টার সময় আমরা রওনা দিয়েছিলাম সিয়াচিন বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সুষমা চেকপোস্টে আমাদের আটকানো হয় এবং আমাদের কাছে পারমিশন চাওয়া হয়। আমাদের কাছে পারমিশন ছিল না কোনো রকম সিয়াচিন বেস ক্যাম্পে যাওয়ার। তো আর্মি থেকে বলা হয় যে মিনিমাম 15 জন হলে তবেই তারা সিয়াচিন বেস ক্যাম্পের উদ্দেশ্যে ছাড়তে পারে, আর 15 জনের কম তারা ছাড়বে না। তো অনেক কাঠখড় পুড়িয়ে যারা কিছু বাইকার্স ছিল, কিছু গাড়িতেও ট্রাভেলার ছিল, সবাই মিলিয়ে আমরা 11 জন মতো হয়েছিল। তো অনেক রিকোয়েস্ট করার পর তারা ছাড়লো সিয়াচিন বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সুষমা থেকে সিয়াচিন বেস ক্যাম্পের দূরত্ব 23 কিলোমিটার। তো সেই 23 কিলোমিটার যাওয়ার পর আমরা দেখলাম যে দূরে একটি মন্দির আমাদের দেখানো হলো, বললো যে এটা সিয়াচিন বেস ক্যাম্প। আর একটি ব্রিজের কাছে আমাদের দাঁড় করিয়ে রাখা হলো এবং সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা সেখান থেকে আবার রিটার্ন করি। আর ফোন, ক্যামেরা সব কিছু জমা ছিল সুষমা চেকপোস্ট। এই যে জার্নির ভিডিওটা আমি এই ভিডিওতে আর দিলাম না, ভিডিওটাকে লেন্দি করলাম। তাই এই যে ঘটনাটা, মানে এখন যে ডিস্কিটে আমরা 4টের সময় ঢুকছি, এই দেরিটা হওয়ার কারণই হচ্ছে আমাদের গত 4 ঘন্টা নষ্ট হয়েছে সিয়াচিন বেস ক্যাম্প যাওয়ার জন্য। মনেস্ট্রিটা দেখে নিয়ে যায় একবারে। এই তো মনেস্ট্রির রাস্তা উঠছে, আর হোটেল তো ঠিক আছে, ডিস্কিটের এই মনেস্ট্রিটা একবার রাস্তাটা উঠছে। তো এখানে মুখটা দাঁড়াই, সত্য আসুক। ডিস্কিট মনেস্ট্রি ঢুকছি আমরা এখন। Doesn't matter, so far, try so far, and it doesn't matter. Entry ticket. दो आदमी है और एक थार है पीछे से। ये नहीं पीछे आ रहा है थार, वो जो आ रहा है। अच्छा, वो हाँ थर। हाँ कितना रुपया टोटल? 3 आदमी है। 3 आदमी। बॉन्ग टूरा एडवेंचर है आपका यूट्यूब? हाँ, कोलकाता से आए हुए हैं। आप 3%। 3%। इसमें जाएंगे, किधर जाएंगे? उधर जाए। এটা নয়
তুমি প্যানিয়াসের চাবিটা তোমার কাছে আছে তো? উপরে যাবো যখন চাবিটা দিয়ে দিও। সবাই এসে ড্রোন উড়াচ্ছে, আমরা ওরা তো ওদের ফাইন করে দেবে। হ্যাঁ ও দেখো রাস্তা না ড্রোন উড়াচ্ছে নাকি এখনো? হ্যাঁ কাকে ফোন করছো? নাম চলো আমরা ডিস্কিটে সন্ধ্যে 6টার সময় 6:30টার সময় লাঞ্চ করে এবার এগিয়ে চলেছি হুন্ডারের দিকে। হুন্ডার আর 7 কিলোমিটার। বলো ইন্টেন্সের লাইটটা তোমাদের কেমন লাগছে? নাহলে বলো আরো দুটো লাইট আছে জ্বালিয়ে দিতে পারি যদি ভালো না লাগে। আচ্ছা ইন্টেন্সের লাইটটা কিরকম পারফরমেন্স দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে। নাহলে আরো দুটো লাইট জ্বালিয়ে দিলে সবাই বন্ধ হয়ে যাবে, ওই জন্য নিভিয়ে রাখাই ভালো। अंकल ने कल रात को हम लोगों को ये बताया कि
जितना जल्दी हो सके वो जो सियोक वाला स्ट्रेच है वो क्रॉस करना है, नहीं तो फंस जाओगे।